প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকাল 11টায় কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতের হাইকমিশনার। বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এই বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। তিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মিশু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মিশু, আপনি আমাদেরকে জানাবেন যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমরা এই বৈঠকের আলোচ্য নিয়ে জানতে পারিনি, কিন্তু যেমনটা অনানুষ্ঠানিকভাবে আনঅফিসিয়াল সূত্রে বা বৈঠকে যারা ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, তাতে স্বভাবতই যেহেতু শীর্ষ নেতার সঙ্গে বৈঠক, ফলে মূলত এটা একটা শুভেচ্ছা বিনিময় কার্টেসি সেটি ছিল। ফলে ভারত সরকারের যে মনোভাব, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, অভিনন্দন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম যে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণের কথা পুনর্বার বলা হয়েছে। এর পাশাপাশি সামনে যে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে সেখানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই কথাটি এসেছে। এবং কিভাবে দুই দেশের সম্পর্ক, বিশেষ করে ভিসা, ট্রেড, সীমান্ত ব্যবস্থাপনা সেগুলো বাড়ানো যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো ইস্যু, তার ভিতরে একটা বড় ইস্যু হচ্ছে দিল্লিতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় দণ্ডপ্রাপ্ত, তাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আগেও ফেরত চেয়েছে। ফলে সেই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে সরকারের মনোভাব প্রধানমন্ত্রী হয়তো স্পষ্ট করেছেন, অথবা ভারত সরকারের মনোভাবও হয়তো দীনেশ ত্রিবেদী স্পষ্ট করে থাকতে পারেন। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশেষ করে 5 আগস্টের যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন, সেটি নিয়ে বাংলাদেশের যে অস্বস্তি সেটি আগে থেকেই প্রকাশিত ছিল, সরকার প্রধান সেটি নিয়েও হয়তো কোনো বার্তা দিয়ে থাকতে পারেন। এর পাশাপাশি যে বিষয়টি বলা ভালো, দুই প্রতিবেশী দেশের ভিতরে 54টি অভিন্ন নদী রয়েছে, এর ভিতরে একটির চুক্তি আছে অর্থাৎ গঙ্গা চুক্তি, সেই চুক্তিটি শেষ হতে যাচ্ছে, সেটি নবায়ন জরুরি। ফলে সেই প্রসঙ্গে বাংলাদেশ সুস্পষ্টভাবে ভারতের অবস্থান জানতে চায়, যদিও টেকনিক্যাল কমিটি কাজ করছে, তিস্তা নিয়ে আলাপ হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের যে সম্পর্ক সেটা নিয়ে ভারতের কোনো ধরনের সীমাবদ্ধতা বা রিজার্ভেশন থাকে কিনা, বা সেখান থেকে কোনো বার্তা থাকলে সেটিও হয়তো প্রধানমন্ত্রীকে দিতে পারেন। কিন্তু দিল্লির পক্ষ থেকে সবচেয়ে বড় চেষ্টা যেটি ছিল সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কত দ্রুত তারা দিল্লি সফর করাতে পারেন। এবং তারা বিশ্বাস করেন যে দুই প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বসলে হয়তো সব সমস্যার সমাধানের একটা রাস্তা পরিষ্কার হবে। মারফি। মিশু, ধন্যবাদ যুক্ত হবার জন্য।